আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখানে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইলেকট্রিক বিষয়ে। আপনি এখানে দুইটি প্লাস্টিক বোর্ড দেয়ালে লাগানো দেখতে পারতেছেন স্থির চিত্রটির মধ্যে, এবং একটি স্টিল বোর্ড দেখতেছেন। তো এখানে যে বোর্ডগুলা লাগানো আছে প্লাস্টিকের, এই বোর্ডগুলা কিন্তু কনসেলের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য না। এগুলো রং প্রসেস। কেন? তার কারণ হচ্ছে, যদি আপনি এই বোর্ডগুলা দিয়ে কনসেল কাজ করেন, তাহলে এই বোর্ডের যে স্ক্রুর যে গার্ড, এটা অত্যন্ত দুর্বল। আপনি যখন সুইচ ভালোভাবে টাইট দিতে যাবেন, তখন বোর্ডের গার্ড সহ স্ক্রুর সাথে চলে আসবে। কাজেই এটা আপনি যদি স্ক্রুর সাথে গার্ডগুলো চলে আসে, সেক্ষেত্রে আপনার বোর্ডটা আবার খুলে নতুন করে আবার লাগাতে হবে। সেক্ষেত্রে মালিকদেরও হলো অনেক লস, আর কন্ট্রাক্টরের দুর্নাম। কাজেই আপনি ভালোভাবে এই কাজগুলো করবেন। এখানে যেভাবে লাগানো আছে, ভিডিওটাতে যেভাবে দেখানো আছে, এটা সম্পূর্ণ রং। এটা বর্জন করা আমাদের জন্য দরকার। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন দেয়ালে পাইপ ফিটিং করবেন, অন্ততপক্ষে দেয়ালের ক্ষেত্রে পাইপগুলো সোজা রাখার চেষ্টা করবেন। এইভাবে অ্যাঙ্গেল করবেন না। এটা স্থির চিত্রের মধ্যে রাইট প্রসেস, রং প্রসেস আঁকানো আছে, আপনারা দেখে নেবেন সুন্দরভাবে। তো এগুলা করা যাবে না। আর আপনি কেন বাঁকা করবেন না, এর কারণ হচ্ছে, আপনি যদি পাইপটা সোজা রাখেন, সেক্ষেত্রে প্লাস্টার যদি করেও ফেলে, আর আপনার এটা যদি কোনো কারণে বোর্ড পাইপটা জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দুই মাথায় যদি আপনি একটা সুতা ধরেন, তাহলে কিন্তু এটার সেন্টার যদি থাকে সোজা, যদি থাকে স্ট্রেট, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই মাপটা পেতে আপনার জন্য সহজ হবে। কাজেই এগুলা মাথায় রেখে কাজ করতে হবে। আর মালিকদেরকে আমি বলবো, আপনারা কাজ যখন আপনারা দিবেন কাউকে, তখন অবশ্যই দেখে নেবেন সে কতটা দক্ষ। আপনার সামান্য টাকার জন্য আপনারা যেটা চিন্তা করেন, অনেক সময় দেখা যায়